বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই কোভিড-19 সিচুয়েশনে আজকে আমরা বায়োলজি সেকেন্ড পেপারে হিউম্যান হার্ট নিয়ে তোমাদের সাথে কথা বলব। মানবদেহের একটি গুরুত্বপূর্ণ তন্ত্র হচ্ছে সার্কুলেটরি সিস্টেম বা সংবহন তন্ত্র। এই সংবহন তন্ত্রের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। আর রক্ত সংবহন তন্ত্রের যে অঙ্গটি প্রধান ভূমিকা পালন করে তার নাম হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড। মানব হৃৎপিণ্ড ডায়াফ্রামের উপরে এবং চেস্টের থোরাসিক কেজ আছে এর মধ্যে অবস্থান করে, মাঝ বরাবর, বুকের মাঝ বরাবর একটু বাম পাশে। এই মানব হৃৎপিণ্ডের প্রধান কাজ হচ্ছে তার সংকোচনের ফলে ধমনী দিয়ে গোটা দেহে রক্ত সংবহিত করা, আবার তার প্রসারণের ফলে দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত আবার কালেক্ট করা। অর্থাৎ হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে রক্ত সংবহন তন্ত্রের বিভিন্ন নালী, ধমনী এবং শিরা এবং এর সাথে কৌশিক জালকের মাধ্যমে গোটা দেহে রক্ত সংবহিত হয়ে থাকে এবং বিভিন্ন কাজ সম্পন্ন হয়। আজকে মূলত আমরা মানুষের হৃৎপিণ্ডের গঠন নিয়ে কথাবার্তা বলব। মানুষের হৃৎপিণ্ডে মোট 4টি চেম্বার রয়েছে, এর মধ্যে 2টি অলিন্দ এবং 2টি নিলয়। ডান অলিন্দ ডান নিলয় আর বাম অলিন্দ বাম নিলয়। এই 4টি চেম্বার ছাড়া এর অভ্যন্তরে ভেতরে রয়েছে 4টি কপাটিকা। এই হৃৎপিণ্ড লম্বচ্ছেদ করলে কী ধরনের স্ট্রাকচার আমরা দেখতে পাবো, মূলত আজকে আমরা সেটি দেখব। প্রিয় শিক্ষার্থী, এই স্ট্রাকচারটি অত্যধিক গুরুত্বপূর্ণ। এখান থেকে স্ট্রাকচার নিয়ে তোমাদের থিওরিতেও প্রশ্ন হয় এবং এর যে ফাংশন, রক্ত সংবহন তন্ত্রের যে ফিজিওলজি, হিউম্যান হার্টের বিভিন্ন ডিজিজ, যে কোনো টপিকের সাথে সম্পৃক্ত হবে এই স্ট্রাকচার, যেটি আমরা আজকে মূলত দেখব। এই স্ট্রাকচারটি যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে হার্টের বিভিন্ন ফাংশন, এর অভ্যন্তরীণ গঠন আর এই হার্ট ডিজিজ কিভাবে এটি হতে পারে এবং এখান থেকে কিভাবে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায় এ সম্পর্কে আমরা জানতে পারব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আর কোনো কথা নয়, আমরা দেখব এর স্ট্রাকচারটি কেমন। যদি স্ট্রাকচারটি অঙ্কন করার সময় যার যেটি সুবিধা সে সেভাবে অঙ্কন করার চেষ্টা করবে। আমি মধ্যখান থেকে অঙ্কন করি, আমি সেভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দুই পাশে 2টি অলিন্দ এবং নিচের দিকে 2টি নিলয়, দুই পাশে 2টি নিলয়। আমি এই আন্ত অলিন্দ যে পর্দা আছে এইখান দিয়ে অ্যাওয়ারটা উঠে যায়, সেইখান থেকে আমি অঙ্কন করার চেষ্টা করতেছি। এই অলিন্দের কপাটিকা, এরপরে নিচের দিকে এটি এসে এইখানে আরেকটি অলিন্দের সাথে নিলয়ের সংযোগ। এই গেল অ্যাওয়ারটার অংশ।
এটি হচ্ছে রাইট ভেন্ট্রিকল, ডান নিলয়, আর এটি হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, ডান অলিন্দ। তাহলে এখানে স্বভাবত কি হবে? এখানে স্বভাবতই হবে বাম অলিন্দ, আর এইখানে হবে রাইট ভেন্ট্রিকল বা বাম নিলয়। বাম নিলয়ে গঠনটি যদি আমরা দেখি, এই আমাদের দুটি কপার্টিকা, একটি ডান অলিন্দ নিলয়ের মধ্যে ট্রাইকাসপিড কপার্টিকা, বাম অলিন্দ এবং নিলয়ের মধ্যে বাইকাসপিড কপার্টিকা, আর রয়েছে দুটো সেমিলুনার কপার্টিকা। এইখান থেকে ভেন্ট্রিকল থেকে, অর্থাৎ রাইট ভেন্ট্রিকল থেকে শুরু হয় পালমোনারি ধমনী। এই পালমোনারি ধমনী গিয়ে ডান দিকে এবং বাম দিকে দুটি ফুসফুসে চলে যায়। এটি চলে যাবে বাম ফুসফুসে, আর এটি চলে যাবে ডান ফুসফুসে। উপরের এইটি হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, নিচেরটি ইনফিরিয়র ভেনা কাভা। যদি এর বাইরের ওয়ালটি আমরা, যেটি হার্ট মাসেল দিয়ে এর বাইরের বডি ওয়াল তৈরি হয়, এই বডি ওয়াল যদি আমরা দেখি তাহলে এইরকম ভাবে এটি হচ্ছে আন্তঃনিলয় সেপ্টাম। এই পেশল সেপ্টামটি দুটো নিলয়কে পরস্পর থেকে পৃথক করে রাখে। এই সেপ্টামটি আমরা দেখে, এটি পেশিবহুল। নিলয়ের অভ্যন্তর ভাগে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাঁজ আমরা লক্ষ্য করব, এরকম ভাবে ভাঁজ আছে। এইরকম ভাঁজ লক্ষ্য করব। এই ভাঁজগুলোর সাথে এইখানে যুক্ত হয় তার কর্ডা টেন্ডনি, যেগুলো সংকোচন এবং প্রসারণের ফলে এই ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপার্টিকা খোলে এবং বন্ধ হয়। প্রিয় শিক্ষার্থী, এইখানে বাম অলিন্দের একটু বাকি আছে ড্রয়িংয়ের। এই বাম অলিন্দ, এই বাম অলিন্দ, এটি হচ্ছে ফুসফুসীয় শিরা, যেখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে এসে প্রবেশ করে। এটি এটি অ্যাওর্টা বা মহাধমনী, এটি সুপিরিয়র। আমরা যদি বডি ওয়াল, এই হার্টের যদি বাইরের অংশটা দেখি, এই যে মাসল, হার্ট মাসল দিয়ে যেটি তৈরি, এটি এরকম ভাবে এই হার্ট মাসল বা হৃদপেশি দিয়ে এটি তৈরি।
বিশেষ ধরনের পেশি যা সংকোচন প্রসারণের ফলে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ ঘটে। প্রিয় শিক্ষার্থী, এই আমাদের মোটামুটি ডায়াগ্রাম, যেখানে দুটি অ্যাট্রিয়াম বা দুটি অলিন্দ, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয় এবং বাম নিলয় দেখতে পাচ্ছি আমরা। এই ডান নিলয়ের অভ্যন্তরের ভাগগুলো এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অভিক্ষেপের মতো থাকে, এগুলোকে বলা হয় কলাবনী কর্ণী। অলিন্দের প্রাচীরটি হয় থিন, পাতলা, লেয়ারটি পাতলা, কিন্তু নিলয়ের প্রাচীরটি হয় বেশ মোটা, যেহেতু নিলয়ের সংকোচন এবং প্রসারণের ফলে রক্ত গোটা দেহে সংবহিত হয় বা গোটা দেহে প্রেরণ করে। এখানে এর সংকোচন ক্ষমতা বেশি প্রয়োজন পড়ে, এই জন্য এর প্রাচীরটি মোটা হয়ে থাকে সাধারণত। এখন এইখানে এই হৃৎপিণ্ডে যদি আমরা রক্তের প্রবাহ দেখতে যাই, রক্ত প্রবাহ দেখতে গেলে আমরা যেটি পাব সেটি হচ্ছে, যখন এই অলিন্দগুলো প্রসারিত হয়, অলিন্দ প্রসারিত হলে দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ তথা ডিঅক্সিজেনেটেড রক্ত দেহের উপরের অংশ থেকে এই সুপিরিয়র ভেনা কোভা পথে প্রবেশ করে। এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড রক্ত বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, এবং নিচের দেহের বিভিন্ন অংশ থেকে নিচের অংশ থেকে এই ইনফিরিয়র ভেনা কোভা পথে এই কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্ত প্রবেশ করে ডান অলিন্দে। ডান অলিন্দ থেকে অলিন্দর নিলয় সেপ্টামের এখানে যে ট্রাইকাস্পিড কপার্টিকা রয়েছে, এই কপার্টিকার নাম হচ্ছে ট্রাইকাস্পিড কপার্টিকা। এই ট্রাইকাস্পিড কপার্টিকা দিয়ে আসে ডান নিলয়ে। ডান নিলয় যখন আবার সংকুচিত হয়, তখন এইখান দিয়ে অর্থাৎ সেমিলুনার কপার্টিকা দিয়ে অ্যাওয়ার্ডটা, কোন অ্যাওয়ার্ডটা? এটা পালমোনারি অ্যাওয়ার্ডটা। এই ফুসফুসীয় ধমনী পথে এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় যায়? ফুসফুসে যায়। ওই ফুসফুসে যাবে, ফুসফুসে গিয়ে ফুসফুসের বায়ুর সংস্পর্শে এসলে বাতাসের মাধ্যমে আগত অক্সিজেন রক্ত গ্রহণ করে, এবং এই রক্ত যে কার্বন ডাই অক্সাইড বহন করে এটি ব্যাপন প্রক্রিয়াতে বায়ুতে ছেড়ে দেয়, অর্থাৎ অক্সিজেন, রক্তের পিউরিফিকেশন ঘটে, রক্ত অক্সিজেন সমৃদ্ধ হয়। রক্ত অক্সিজেন সমৃদ্ধ হলে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার ফুসফুসীয় শিরা পথে এই অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আসবে? এই বাম অলিন্দে আসবে। বাম অলিন্দ থেকে সংকুচিত যখন হবে, তখন এই যে বাইকাস্পিড কপার্টিকা রয়েছে, এই বাইকাস্পিড কপার্টিকা পথে কোথায় আসবে? চলে আসবে হলো ডান নিলয়ে। এই ডান নিলয় যখন আবার সংকুচিত হবে, তখন এইখান দিয়ে এই যে সেমিলুনার আরেকটি কপার্টিকা রয়েছে, যেটাকে বলা হয় অ্যাওর্টিক সেমিলুনার কপার্টিকা। এই অ্যাওর্টিক সেমিলুনার কপার্টিকা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত এই চলে যাবে দেহের বিভিন্ন অংশে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেহের বিভিন্ন স্থান থেকে আগত ডিঅক্সিজেনেটেড রক্ত বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটি থাকছে ডান অলিন্দ এবং ডান নিলয়ে। এরপর এখান থেকে ফুসফুসীয় ধমনী পথে যখন ফুসফুসে চলে যায়, ফুসফুসে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার পর এটি বাম অলিন্দে ফিরে আসে। বাম অলিন্দ থেকে ডান নিলয়ে, বাম নিলয়ে, এটি লেফট ভেন্ট্রিকল হবে, লেফট ভেন্ট্রিকল। এই লেফট ভেন্ট্রিকল থেকে এটি মহাধমনী পথে চলে যায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং দেহের বিভিন্ন অংশে
রক্ত সরবরাহ করে। সুতরাং দেখতে পাচ্ছি এখানে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত এরা সেপারেট থাকে, এরা মিশ্রিত হয় না। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি আবারও দেখি কপাটিকাগুলোর পজিশন, তাহলে এইখানে এটি হচ্ছে বাইকাসপিড কপাটিকা, এইখানে রয়েছে ট্রাইকাসপিড কপাটিকা, আর এইখানে রয়েছে সেমিলুনার কপাটিকা। সেমিলুনার কপাটিকা দুটো, একটি থাকে ফুসফুসীয় ধমনীর গোড়ায়, এই ফুসফুসীয় ধমনীর গোড়ায় এই সেমিলুনার কপাটিকা, আর আরেকটি থাকে হলো এইখানে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। এছাড়াও আরো দুটো কপাটিকা রয়েছে হৃৎপিণ্ডের, এটা একেবারে ভেতরে না। একটি হচ্ছে এই যে উপরের সুপিরিয়র ভেনা কোভা, যেখানে এসে ডান অলিন্দের সাথে মিশ্রিত হয় বা সংযোগস্থল, এইখানে একটি কপাটিকা রয়েছে। আরটি কপাটিকা রয়েছে এই যে ইনফিরিয়র ভেনা কোভা, যেখানে এসে ডান অলিন্দে ওপেন হচ্ছে, এইখানে একটি কপাটিকা আছে। কপাটিকাগুলোর কাজ হচ্ছে রক্তের একমুখী প্রবাহ নিশ্চিত করা, অর্থাৎ ভেনা কোভা দিয়ে যে রক্তগুলো ডান অলিন্দে আসবে এগুলো যেন এই প্রসারিত হলে আবার উপর দিকে যেতে না পারে বা হৃৎপিণ্ড থেকে বাইরে বেরোতে না পারে, বরং ওরা আসবে অলিন্দ থেকে নিলয়। আবার নিলয় যখন সংকুচিত হবে তখন উল্টো মুখে যেন রক্ত প্রবাহ না হয়ে এই সেমিলুনার কপাটিকা দিয়ে ফুসফুসে আওয়ারটাতে যেতে পারে। তদ্রূপ এই দিকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে আসার পর বাম অলিন্দ থেকে অলিন্দ সংকুচিত হলে রক্ত যেন এই বাইকাসপিড কপাটিকা দিয়ে বাম নিলয়ে চলে আসে। কিন্তু বাম নিলয় যখন সংকুচিত হবে, বাম নিলয় সংকুচিত হলে এই প্রসারের রক্ত যেন উল্টো দিকে আবার বাম অলিন্দে না যায়, এই তখন বাইকাসপিড কপাটিকাটি বন্ধ হয়ে যায় আর খুলে যায় এই সেমিলুনার কপাটিকা। অর্থাৎ কপাটিকাগুলো সবসময় রক্তের একমুখী সঞ্চালনটা স্থির বা বজায় রাখে। প্রিয় শিক্ষার্থী, এই গেল হৃৎপিণ্ডের, মানব দেহের হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠন। আর এর মাধ্যমে যে অলিন্দ এবং নিলয় রয়েছে, সেই নিলয়ে রক্ত কোন সাইড দিয়ে ঢোকে এবং কোন সাইড দিয়ে বেরোয়, আর কপাটিকাগুলো কিভাবে কাজ করে, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত কিভাবে সেপারেটলি দেহে সংবহিত হয়, এই নিয়ে সংক্ষিপ্ত কথাবার্তা। আমরা এইখান থেকে এই স্ট্রাকচারটি যদি ভালোভাবে ফলো করি, তাহলে পরবর্তীতে হৃৎপিণ্ডে, যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব, হৃৎপিণ্ডের ফিজিওলজি কীভাবে রক্ত সংবহন করে, এক বিন্দু রক্ত কীভাবে দেহে সংবহিত হয়, সেটিও ভালোভাবে বুঝতে পারবো। দ্বিতীয়ত এই হার্টের যে মাসলগুলো রয়েছে, এর যে কপাটিকাগুলো রয়েছে, এগুলো হার্ট ডিজিজে কীভাবে প্রভাব ফেলে, হার্ট ডিজিজ কীভাবে সৃষ্টি হয়, সেটিও আমাদেরকে বুঝতে সহায়তা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আর বেশি কথা নয়, আজকে শুধুমাত্র হার্টের গঠন নিয়ে কথাবার্তা হলো। পরবর্তী ক্লাসে আমরা এই হার্টের ফাংশন, রক্ত কীভাবে সংবহিত হয় এবং কী কী রোল প্লে করে, এই নিয়ে আমরা কথাবার্তা বলবো। তবে প্রসঙ্গক্রমে আমরা বলে রাখি, এই রক্ত গ্যাসের আদান প্রদান করে থাকে। যে অক্সিজেন দিয়ে আমাদের খাদ্য জারিত হয়, সেই অক্সিজেন আমরা বায়ুর অক্সিজেন গ্রহণ করি। এই বায়ুর অক্সিজেন রক্ত দ্বারাই পরিবাহিত হয়ে প্রত্যেকটি কোষে কোষে পৌঁছে দেয়। আবার কোষে শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড এই রক্তই পরিবহন করে আবার বায়ুতে মুক্ত করতে সাহায্য করে। এছাড়া আমাদের খাদ্য গ্রহণের ফলে যে খাদ্য সার বিভিন্ন দেহের অংশে পৌঁছাতে হয়, এটি রক্ত পরিবহন করে থাকে। রক্ত বিভিন্ন ধরনের হরমোন পরিবহন করে থাকে। রক্ত দেহে পানি সাম্যতা বজায় রাখতে ভূমিকা রাখে।
রক্ত দেহে আমাদের জীবাণু ধরলে রক্তের কণিকা একে ধ্বংস করতে সাহায্য করে। সুতরাং রক্ত আমাদের দেহে বিভিন্ন রকমের কাজে সহায়তা করে থাকছে। সেই রক্তই সংবহিত হওয়ার জন্য প্রধান যে মেশিনটি আমাদের কাজ করছে, যেটি পাম্প মেশিনের মতো কাজ করছে, সেই পাম্প মেশিনটি হচ্ছে এই হৃৎপিণ্ড। প্রিয় শিক্ষার্থী, আজকে আর কোনো কথা নাই, দেখা হবে আগামী ক্লাসে। তবে আমি বরাবরের মতো আবারও বলবো, তোমাদের সবাই খুব ভালো থেকো, সতর্ক থেকো এবং সবাইকে সতর্কভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে তোমরা উৎসাহিত করবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, দেখা হবে আগামী ক্লাসে।